শিক্ষাই জাতীয় মেরুদণ্ড। তো এই শিক্ষাকে তৈরি করার জন্য পিছনে কিছু কারিগর দরকার, যেমন বিভিন্ন জিনিসকে তৈরি করার জন্য তার পিছনে কোনো কারিগর থাকে, তেমন ভাবে প্রতিটি জাতিকে শিক্ষিত করে তোলার জন্য আমাদের পিছনে কারিগর রয়েছে, যারা হলেন আমাদের শিক্ষক। আর শিক্ষক বলতে শুধুমাত্র যারা আমাদের শিক্ষা দিচ্ছেন, শিক্ষা তো যে কোনো ধরনেরই হতে পারে। যেমন আমরা যদি ধরি আমাদের লাইফের আমাদের জীবনে সবচেয়ে বড় অবদান যে শিক্ষকদের, তারা হলেন আমাদের পিতামাতা। কেননা শুধুমাত্র যারা আমাদের এই এডুকেশনাল ভ্যালু দেয় তারা আমাদের শিক্ষক নয়, তারা আমাদের ছোটবেলা থেকে সকল ধরনের শিক্ষা দিয়ে আসছেন, সেটা নৈতিক হোক কিংবা আমাদের প্রথম হাতে খড়িটা যে ক খ সরেও সরিয়া, এটা আমরা শিখেছিলাম আমাদের মা বাবাদের কাছ থেকে। তাই আমাদের জীবনের সর্বোচ্চ জায়গায় যারা আমাদের কাছে সর্বোচ্চ বেশি সম্মানের যোগ্য এবং যে শিক্ষকেরা আজকে আমাদের কাছে সবচেয়ে বেশি সম্মান পাওয়ার যোগ্য, তারা হচ্ছেন আমাদের মা বাবা। এরপরে আমরা যখন বিদ্যালয়ে ভর্তি হই, কলেজে, বিশ্ববিদ্যালয়ে, সেখানেও আমাদের মাঝে বিভিন্ন শিক্ষকেরা আসেন, তাদের সান্নিধ্যে আমরা আসি। এর মধ্যেও কিছু কিছু শিক্ষকেরা আমাদের অনেক ভালো লাগার হয়ে ওঠেন। এর মধ্যে অবশ্যই যারা আমাদের পড়ান তাদের মধ্যে অনেক শিক্ষক আছে যারা অনেক সুন্দরভাবে কথা বলেন, যেমন আমাদের অজিত স্যার অনেক ভালো কথা বলেন। এরকম বিভিন্ন শিক্ষকেরা আমাদের অনেক বেশি ইন্সপায়ার করে। তো আমার জীবনে যদি অনেক অনেক ভালো একজন শিক্ষক যার সান্নিধ্যে আমি সবচেয়ে বেশি ছিলাম তার কথা বলতে চাই, তাহলে হয়তো অনেকেই আমরা চিনি দিনাজপুর সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রাক্তন প্রধান শিক্ষক ছবি ম্যাম, রওশন আরা ছবি। তার সান্নিধ্যে আমি অনেকদিন ছিলাম, তো তার সাথে অনেক কাজ করেছি, বিভিন্ন এক্সট্রা কারিকুলার অ্যাক্টিভিটিস বা বিভিন্ন ধরনের কাজ, তার ক্লাসও আমি করেছি। তো সেই সবকিছু মিলিয়ে আমার অনেক পছন্দের একজন শিক্ষক। বলতে স্যার আগেকার থেকে নিজেকে চেঞ্জ করতে পারতেছি, কিন্তু সেটা কতটুকু জানি না। একটা এক্সাম্পল দিই, যে আমি যদি আজকে একটা উইক প্ল্যানার করি যে এই সপ্তাহের মধ্যে আমি এগুলো কাজ করব, হয়তো এরকম 7 থেকে 8টা অথবা 10টা টপিক হয়, কিন্তু আমি সর্বোচ্চ 2 থেকে 3টা কমপ্লিট করতে পারি। আচ্ছা, কিন্তু এটা কেন আমি আসলে বুঝতেছি না, সেটা নিয়ে কাজ করতেছি। আগে এরকম হইতো আসলে যে 2টা 3টা এরকম হয়, এখন একটু মনে হয় 3টা 4টা, এরকম করে ধীরে ধীরে ডেভেলপ করতেছি। আর আরেকটা যদি স্যার মেনশন করি, সেটা হচ্ছে যে স্যার ক্লাস অনেক আগে থেকেই তো পড়াশোনা করতেছি, 5-7 বছর হয়ে যাচ্ছে। মানে কিছু শিক্ষক তো দেখছি স্যার এই অল্প জীবনে, আর কিন্তু স্যার তার মধ্যে একটু চেঞ্জ একটু আলাদা লাগছে স্যার। আপনার পারলে হবে না। বাবা মায়ের সাথে তুমি যদি 1 ঘন্টাও ধরে গল্প করো, এখানে ভালো কিছুই আসবে। বরঞ্চ তুমি কম্পিউটার ইঞ্জিনিয়ার হওয়া, কম্পিউটার ইঞ্জিনিয়ার, কিন্তু আমার নিজে চাকরি করার ইচ্ছা কম আছে, মানুষকে চাকরি করার ইচ্ছা বেশি আছে। আচ্ছা, এটা এটা ঠিক আছে। আচ্ছা, মানে ওইটাই যাইতে হবে। আচ্ছা, আমার মনে হয় যদি আমি কোনদিন যেতে পারি খুব ভালো লাগবে, 8টার আগে। মানে 8টার আগে যদি যেতে পারো। আচ্ছা, আর এটা একটা ভালো অনুভূতি আমি শেয়ার করি। তোমার সায়েন্স ফিকশন পড়ি, অনেক ধরনের বই পড়ি। দুই একটা বই বলতে পারো যেটা তোমাকে অনেক বেশি মোটিভেটেড করে? ওই ধরনের বই আমি জানি না। মোটিভেশনাল কোনো বই পড়ো? প্রত্যেকটা আমরা একে অন্যের উপর নির্ভরশীল। আমরা জীব হিসেবে, আমরা প্রাণী হিসেবে আমরা উদ্ভিদের উপর নির্ভরশীল। তার মানে আমরা এই পাশে শান্ত। তারপরে সেখান থেকে আমার জানি বীরগঞ্জে আমার হাই স্কুল কলেজ, তারপরে এখানে আসে অনার্স সরকারি কলেজ। আসলে প্রত্যেকটা ধাপেই আমি যে টিচারগুলোকে পাইছি, আসলে সবাই অনেক আন্তরিক এবং অনেক ভালো। কেন মনে হচ্ছে যে শিক্ষক হওয়া উচিত, এটা একটু শুনি। কারণ এটা নিয়ে যদি তীব্র অনুভূতি না থাকে, যেমন আমরা অনেকে ডাক্তার হতে চাই, অনেকেই হয়তো ডাক্তার হওয়া, কিন্তু কেন ডাক্তার হতে চাই এই ব্যাপারটা নিয়ে খুব ভালো মূল্যায়ন থাকে না। যে কারণে দেখা যায় মাঝ পথে গিয়ে মনে হয় যখন একটু পড়াগুলো হার্ড হয়ে যায়, তখন মনে হয় যে ডাক্তার হবো না।